সকলকে জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের পবিত্র নামে আপনাদের সবাইকে স্বাগত করি। তো বন্ধুরা, আজ এক বিষয়ের ওপর কথা বলবো। আজকের যে বিষয়, অনেক কিছু শেখার জন্য, যিশুকে বোঝার জন্য, মসিহতকে বোঝার জন্য, আর আশেপাশে কি চলছে তা আর এক শত্রু যার নাম লুসিফার, ও কি করছে আর কিভাবে মসিহকে নিয়ে রণনীতি বানাচ্ছে, ওই বিষয়কে নিয়ে আপনাদের মাঝে আসছে। আর বিষয় হলো সেটান স্ট্র্যাটাজি এগেইনস্ট খ্রিস্টান, অর্থাৎ শয়তানের রণনীতি মসিহার বিরুদ্ধে। টোটাল 12 স্ট্র্যাটাজি রয়েছে। ওর কি রণনীতি, ও কি স্ট্র্যাটাজি বা এগেইনস্ট খ্রিস্টানস মসিহার বিরুদ্ধে, ওকে এক এক করে আপনাদের মাঝে রাখবো। কিন্তু সবার প্রথমে দুটো স্ক্রিপচার রাখবো আপনাদেরকে বোঝানোর জন্য। তো কি এই যে টপিক, একে বাক্য বা বচন সাপোর্ট করে এবং তা আপনাদের বুঝতে এবং তা আপনারা তা বুঝতে পারেন। সবার প্রথমে বাক্যটি হলো 2 করন্থীয় 2:11 নম্বর বাক্য। বাক্যটি হলো, যেন আমরা শয়তানের চতুরতার দ্বারা প্রতারিত না হই, কারণ আমরা তার ষড়যন্ত্র সম্বন্ধে অজ্ঞ নই। অর্থাৎ এ বলছে কি, শয়তান কিছু স্ট্র্যাটাজি বানায়, রণনীতি বানায়। পৌল এক প্রকাশনের দ্বারা বলেছে, কি বলেছে না, পরমেশ্বরের কাছ থেকে মিলেছে প্রকাশনটি। ও যখন সেবকাই করছিল, গ্রামে গ্রামে, শহরে শহরে, গলি গলি গিয়েছিল, আর এর সাথে ও নিজেকে আত্মিকভাবে জীবন কাটাচ্ছিল। আর এর সাথে তিমোথীকে মনে করেছিল, বা তিমোথীর মতো কিছু লোককে শয়তানের প্রতি পৌলকে এ বলেছে কি, পৌল শয়তানের যুক্তি বা ষড়যন্ত্র থেকে অজ্ঞ নয়। আর এজন্য পিতর এ লিখেছে, পিতরের প্রথম পত্র 5:8 নম্বর বাক্যে কি বলছে দেখুন বাক্যটি। বাক্যটি হলো, তোমরা সংযত ও সতর্ক থাকো। তোমাদের মহাশত্রু দিয়াবল গর্জনকারী সিংহের মতো কাকে গ্রাস করবে তা খুঁজে বেড়াচ্ছে। তো বন্ধুরা, এই 2 বাক্যের দ্বারা আমরা বুঝতে পারি যে আমাদের এক শত্রু রয়েছে, আর ও শত্রু আমাদের বিরুদ্ধে, ও পক্ষে না বিপক্ষে, ও আমাদের পক্ষে নয় বিপক্ষে রয়েছে। মনে রাখবেন, আমার আগের ভিডিওগুলোতে বলেছি কি, ও কত পুরনো খেলাড়ি, কত পুরানো খেলাড়ি, আর ও কতটা মজবুত, আর ও কতটা এক্সপিরিয়েন্সওয়ালা। আদম থেকে যিশু পর্যন্ত, যিশু থেকে পৌল পর্যন্ত, আর পৌল থেকে 21 সদী পর্যন্ত। ও কমপক্ষে মানব জাতি 6000 বছর থেকে দেখছি, মানব জাতিকে 6000 বছর ধরে দেখছি। এবার আপনারা একটু ভেবে দেখুন, ও কতটা অনুভবী, কতটা এক্সপিরিয়েন্স লোককে, রাজাকে, প্রিন্সেসকে, প্রফেটকে, প্রিচারকে, এমনকি বাইবেল টিচারকেও, পরমেশ্বরের দাসকে, সবাইকে কোথাও না কোথাও ফেলায়, কোথাও বা টক্কর দেয়, কখনো বিজয় পায়, কখনো বা দেউলিয়া হয়ে যায়। এরকম করতে করতে পরমেশ্বর লোকেদের ওপর অত্যাচার করে আসছে। এরকম করতে করতে শয়তান কি করছে, পরমেশ্বরের লোকেদের ওপর অত্যাচার করে আসছে। কিন্তু যখন থেকে যিশু ক্রুশে বলিদান হয়েছে, তখন থেকে এক বেনিফিট, এক ফায়দা লাভ, একই শয়তানের 90% তাকত বা শক্তি, বা এও বলতে পারেন 99.9% ওর শক্তি সমাপ্ত হয়ে গেছে। ক্রুশের ওপর যিশু মসিহ ওকে হারিয়ে দিয়েছে। এ সাবিত করে কুলুসীয় পুস্তকে।
কিন্তু এরপরও ওর তাকত বা শক্তি নেই। কিন্তু আমাদের দুর্বলতা ওর শক্তি। মনে রাখবেন, আমাদের দুর্বলতা ওর শক্তি। যদি আপনারা না শুনে থাকেন, আমি আবারও বলছি, ওর শক্তি তো নেই, কিন্তু আমাদের দুর্বলতা ওর শক্তি। এজন্য তো লেখা আছে, তোমরা সংযত ও সতর্ক থাকো। তোমাদের মহাশত্রু দিয়াবল গর্জনকারী সিংহের মতো কাকে গ্রাস করবে। অর্থাৎ আমরা যদি সুযোগ দিই তবে ও সুযোগ পায়। যদি আমরা কমজোর দুর্বল হয়ে পড়ি তো ও শক্তিমান হয়ে যায়। আমরা যেখানে দুর্বল হয়ে পড়ব, আমরা যেখানে কমজোর হয়ে পড়ব, ও সেখানেই শক্তিশালী হয়ে ওঠে। তো এরকম কি কি স্ট্র্যাটাজি রয়েছে, এরকম কোন কোন রণনীতি রয়েছে যা ও বানাচ্ছে আর যাকে বোঝা অত্যন্ত জরুরি বন্ধুরা। আর আমি চাই এই জিনিস আপনাদের কাছে এখান থেকে রাখবো এক এক পয়েন্ট করে। তো প্রথম পয়েন্ট হলো Satan strategy to keep Christians away from the word of God। একে বাংলায় বলছি, শয়তানের রণনীতি মসিহকে বচন বা বাক্য থেকে দূরে রাখা। শয়তানের রণনীতি কি না, মসিহর বচন বা বাক্য থেকে, মসিহকে অর্থাৎ খ্রিস্ট বিশ্বাসীকে বাক্য থেকে বা বচন থেকে দূরে রাখা। অর্থাৎ শয়তান চায় না মসিহ লোক, পরমেশ্বরের লোক, যিশুর লোক, ক্রাইস্ট ফলোয়ার্স পরমেশ্বরের বাক্যে বা বচন পড়ে, বাক্য বা বচন পড়ে, ও রণনীতি বানায়। তো শয়তান মসিহকে, জোয়ানকে, বৃদ্ধকে, দাস দাসীকে, সেবককে, ভাইকে, বোনকে ও হাজার চেষ্টা করে কি পরমেশ্বরের বচন না পড়ে। ও হাজার চেষ্টা করে চলছে যে ওরা যেন, যারা খ্রিস্ট বিশ্বাসী, যারা যিশুর উপর বিশ্বাস করে, ওরা যেন বাক্য না পড়ে, বচন না পড়ে। কেননা ও ভালোভাবে জানে কি, যখনই আমরা বচন পড়ব, পরমেশ্বরের বাক্যকে পড়ব, শিখব, জানব, তো আমরা কি শিখে যাব, বুঝতে পারবো। আর ও চেষ্টা করে কি এ না শিখে, না পড়ে, যতটা পারে ও এর থেকে আমাদেরকে দূরে রাখতে চায়। তো বাক্য সনাতন, বাক্য আদি, বাক্য পিঢ়িও থেকে রয়েছে, বাক্য অনন্তকাল। তো এই বাক্য যে যিশু প্রচার করছে আর এর ভাববাণী যশায়া করছে, আমি একে কনটেক্সটে রাখবো আর এক ভিডিও আলাদা করেও বানাবো। কিন্তু শয়তানের রণনীতি, স্ট্র্যাটাজি কি ও পরমেশ্বরের বাক্য থেকে দূরে রাখে। শয়তান এই রণনীতি বানাচ্ছে, এই স্ট্র্যাটাজি বানাচ্ছে কি পরমেশ্বরের বাক্য থেকে দূরে থাকুন। তো এই প্রথম পয়েন্টকে দেখে বা শুনে আমাদের এ বোঝা উচিত কি বাইবেল পড়ার অভ্যাস নেই, ছেড়ে দিয়েছেন বা ভেঙে গেছে আর আপনি দূরে চলে গেছেন বাক্য পড়া থেকে। তো আবার ফিরে আসুন, কেননা আপনাকে দূরে কে করছে? এই শয়তানের রণনীতি ছিল। এই শয়তানের রণনীতি ছিল আপনাকে ব্যস্ত করানো, মন না লাগানো। বাইবেল হারিয়ে গেছে, মন একটুও লাগছে না বাইবেলের প্রতি, ওই শয়তানের রণনীতি ছিল। তো আপনি শয়তানের রণনীতিতে কেন এসেছেন? এ পয়েন্টের দ্বারা আপনাকে বুঝতে হবে। আশা করি আপনারা এই পয়েন্টের দ্বারা কিছু বুঝতে পেরেছেন। তো এরপর আসবো দ্বিতীয় পয়েন্ট, Satan strategy to keep Christians away from prayer। একে বাংলায় রাখছি, বাংলায় বলছে যে শয়তানের রণনীতি মসিহকে প্রার্থনা থেকে দূরে রাখা। বন্ধুরা, পয়েন্টগুলো ভালো করে ধ্যান দিয়ে শুনবেন। দ্বিতীয় নম্বর পয়েন্টটি কি বলছে, যে শয়তানের যে রণনীতি ও মসিহকে
প্রার্থনা থেকে দূরে রাখা। এক হলো বাক্য বা বচন, আর দ্বিতীয় হলো প্রার্থনা। ধরো এরকম কি না, চিড়িয়ার অর্থাৎ পাখির দুটি ডানা রয়েছে। কোনো চিড়িয়া এক ডানাতে উড়তে পারে না, অর্থাৎ কোনো পাখি এক ডানাতে উড়তে পারে না, ওর দুটো ডানা চাই। তো এক বিশ্বাসীর এই দুটো জিনিস বহুতই জরুরি। যদি ও প্রভুর সাথে আগে বাড়ে, তো আমি আবারও জিজ্ঞাসা করছি, এই পয়েন্টের দ্বারা আপনার প্রার্থনার জীবন আজ কিরকম? আপনি প্রথমে অনেক করেছেন, অনেক করতেন, সকালে উঠতেন, রাতে উঠতেন, দুপুরে করতেন, আপনি যেভাবে প্রার্থনা করতেন, আজ ও প্রার্থনার জীবন কিরকম? এ পয়েন্ট আপনাকে এহসাস দিতে পারে, কেননা শয়তান চায় না মসি লোক প্রার্থনাতে বসে, প্রার্থনাতে সময় কাটায়। কেননা শয়তান ভালো করে জানে কি, যদি ও প্রার্থনা করে তো প্রভু ওর সঙ্গে কথা বলে আর ওকে মার্গদর্শন করে। মনে রাখবেন, প্রার্থনা যে যার নিজের ভাষাতে করতে হবে। আপনার ভাষা যদি হিন্দি, বাংলা, তেলেগু, তামিল, মারাঠি, উর্দু, আরবি, কানাডা, উড়িয়া, পৃথিবীর যত ভাষা রয়েছে ওর কথা বলছি, নাকি জিব্রিস যা আজকাল চলছে টাংসওয়ালা, ওর কথা বলছি না। এতে তো বিলকুল করবেন না। আপনার যা ভাষা ওই ভাষাতেই আপনি প্রার্থনা করুন। এরপর আসবো 3 নম্বর পয়েন্ট, Satan strategy to keep Christians away from right context of the world। একে বাংলায় বলে তো শয়তানের রণনীতি মসিহকে বচনের সঠিক সন্দর্ভ থেকে, অর্থাৎ সঠিক কনটেক্সট থেকে দূরে রাখা। অর্থাৎ আপনি যখন বাইবেল পড়েন, একদিকে অন্যদিকে শয়তান আপনাকে ভটকায়, কোথায় না কোথাও ভটকায়। রাইট কনটেক্সটে কোথায় ভটকায় না, রাইট অর্থাৎ সঠিক কনটেক্সটে, অর্থাৎ সঠিক সন্দর্ভে। ও চায় না আপনি ইতিহাস পড়েন, ও চায় না স্বর্গে কি ঘটেছিল তা মানুষ জানতে না পারে। ও কোনোদিনই চায় না যে মানুষ জানুক স্বর্গে কি ঘটেছিল, ও কোনোদিন চায় না। ও চায় যে মানুষ এটা না জানতে পারে। আমি আগের ভিডিওগুলোতে বলে আসছি কি, হোল বাইবেল ইজ ফর ইউ বাট নট হোল বাইবেল টু ইউ। সবকিছু আপনার বাইবেলে, কিন্তু বাইবেল কিছু এরকম আছে যা আপনার নয়। বাইবেলে যা কিছু আছে সবকিছু আপনার, কিন্তু এমন এরকম রয়েছে যা আপনার নয়। তো ওই সময় কি ঘটেছিল, ওখানে কি হয়েছিল, ও হতে পারে মহিলাকে থামানোর কথা, কি মহিলা কলেসিয়াতে চুপ থাকে, অন্য ভাষাকে নিয়ে বা সবককে নিয়ে বা ইহুদি কালচার বা সবকে পড়ার সময় ও চায় না কি আপনি কনটেক্সটে পড়েন, ওই সময় কি ঘটেছিল ওর থেকে আপনাকে দূরে রাখতে চায়। কে? শয়তান এর থেকে আপনাকে দূরে রাখতে চায়। ব্যাস বাইবেল পড়ো, আর কিছু না। লোক এরকম পড়ে, চোখ বন্ধ করে আর বলে আজকের বাক্য বা বচন আমার জন্য। লোকেরা এইভাবেও পড়ে থাকে। আর পরে জানা যায় কি, জিহুদা ইস্করিয়ত যে যিশুকে ধরিয়ে দিয়েছিল, ওর মতো গিয়ে ফাঁসি লাগিয়ে নিয়েছে। তো আপনি কি লাগিয়ে নেবেন? তাহলে আপনি কি লাগিয়ে নেবেন? না 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 বন্ধুরা, এরকম হয় না। ঠিক ওই রকম বাইবেল পড়ার সময় আপনাকে কি করতে হবে? কনটেক্সটে পড়তে হবে। আর এই কনটেক্সটে পড়া জরুরি। আর কি না, আর হলো যে কি না লেখা আছে, কেন আছে, কাকে লিখছে, এ কি আপনার জন্য লাগু হয়। এ যদি না হয়
तो ओके कॉन्टेक्स्ट देखा बहुत ही जरूरी। ओके कॉन्टेक्स्ट देखा बहुत ही जरूरी। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে Satan's strategy to keep all the Christians into relaxed mood। আমি আবারও বলছি পয়েন্টটা। 4 নম্বর পয়েন্ট হলো Satan's strategy to keep all the Christians into relaxed mood। অর্থাৎ বলছে কি, বাংলাতে বলছে কি, শয়তানের রণনীতি মসিহকে আরাম করে। বলছে মসি লোক তোমরা আরাম করো। ও রণনীতি বানাচ্ছে যাতে মসি লোক আরাম করে। এর অর্থ কি বন্ধুরা? অর্থ হলো কি আরামসে থাকো। শয়তান কি চায়? যে আরামসে থাকো। তুমি প্রভুকে জেনে গেছো, বাস তুমি আরামসে থাকো, কোনো তাড়াহুড়ো করো না, কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। আপনার জীবন যেরকম চলছে চলতে দাও। আপনি থাকেন বাংলাতে, 2 BHA 3 BHA, আপনার বিজনেস রয়েছে, ইন্টারন্যাশনাল ট্যুর মারছেন, আপনি কনসার্ট করছেন, কনভেনশন করছেন, কম্পিটিশন করছেন। ও হতে পারে গান, নাচ, না জানি কি কি চলছে, স্পোর্টস ও চলছে আজকাল চার্চে। আমি ওর খিলাফ না, কিন্তু আপনার ফোকাস যদি সির্ফ ওই থাকে আর আপনার প্রায়োরিটি মসিহ নেই, মসিহর সেবা নেই, তো এ গড়বড় হয়ে যাবে। তো শয়তানের স্ট্র্যাটেজি এই কি আপনাকে রিল্যাক্স মুডে রাখে, আপনি চিন্তা মুক্ত থাকেন, কোনো প্রার্থনার জরুরত নেই, কোনো বচনের জরুরি নেই, কোনো হাত পা বাঁধার জরুরি নেই, রাস্তায় গিয়ে প্রচার করারও কোনো দরকার নেই। আপনি রিল্যাক্স থাকেন। আজ 90% লোক রিল্যাক্স রয়েছে। আজ 90% লোক, 90% বললে ভুল হয়ে যাবে, 99.9% লোক রিল্যাক্স রয়েছে। ওদের এরকম লাগে কি সবকিছু শেষ হয়ে গেছে, বাস আর বাস অপেক্ষা করো, যিশু আসবে আর আমাদেরকে নিয়ে যাবে। কিন্তু যিশু বারবার বলেছে, আমি আর আমার পিতা সব সময় কাজ করছি। যোহন 5 অধ্যায় 17-18 নম্বর বাক্য পড়লে আমরা তা বুঝতে পারি। যিশু এও বলেছে কি না, প্রকাশিত বাক্য 2 অধ্যায় 4 নম্বর বাক্যে কি বলেছে নাকি প্রথমের মতো প্রেম ছেড়ে দিয়েছ। বলছে কি প্রথমের মতো প্রেম ছেড়ে দিয়েছ, কিন্তু ফিরে এসো, প্রথমের মতো কাজ করো। যিশু কোনোদিন বলেনি যে আরাম করো, যিশু কোনোদিন বলেনি আরাম করো, কি বলছে কাজ করো। তো এই শয়তানের স্ট্র্যাটেজি কি, যিশু বিশ্বাসীদেরকে ও রিল্যাক্স মুডে রাখে, আরাম করো বলে। এরপর আসবো 5 নম্বর পয়েন্ট, Satan's strategy for all the Christians to put into same times। অর্থাৎ শয়তানের রণনীতি কি, যত বিশ্বাসী রয়েছে ওদের পরীক্ষাতে ফেলা, ওদের টেম্পটেশনে ফেলা। কিসে কিসে? লাস্টে, মানিতে, প্রাইডে, ওয়ার্ল্ডলি থিংসে। আমি একে আরো একটু বলতে চাই। তো শয়তান বিশ্বাসীকে অর্থাৎ ক্রাইস্ট ফলোয়ার্সকে, ও হতে পারে পাস্টার, বাইবেল টিচার, বর্ন এগেইন ও হতে পারে, বা 40-50 বছরের বিশ্বাসীও হতে পারে। ওকে লাস্টে ফেলতে পারে, পয়সাতে ফেলতে পারে, অর্থাৎ পয়সার লোভ ওতে ফেলতে পারে, ঘমন্ডে ফেলতে পারে, আর দুনিয়ার কত জিনিস রয়েছে ওতে ফেলতে পারে। আর পরমেশ্বরের বাক্য বলে, পৌলো বলেছে, 1 তিমোথী 6 অধ্যায় 5, 6, 7 নম্বরে লেখা আছে কি, যতটা রয়েছে ওতে সন্তুষ্ট থাকো,
বাক্যে কি বলছে, যে তোমার কাছে যতটা রয়েছে ওতেই সন্তুষ্ট থাকো। পয়সার লোভ তোমাকে বহুত বড় মুসিবতে ফেলতে পারে। পয়সার লোভ তোমাকে কি করতে পারে, বহুত বড় প্রবলেমে ফেলতে পারে। আর এরকম লেখা আছে কি না, কিছু লোক ওকে নাশও হয়ে গেছে, কিছু লোক এরকম লোভ করতে করতে নাশও হয়ে গেছে। অর্থাৎ আপনাকে শয়তানের টেম্পটেশন থেকে ফেলতে পারে, শয়তান আপনাকে টেম্পটেশনে ফেলতে পারে। এই ভিডিও দেখার জন্য যা মসি লোককে দেখা ঠিক নয়, বা এরকম ফিল্ম দেখার জন্য যা দেখা ঠিক নয়, বা এরকম কোনো পিকচার যা দেখা ঠিক নয়, আর এরকম কোনো ফটো যা দেখা ঠিক নয়, ও আপনাকে টেম্পটেশনে ফেলতে পারে। এ শয়তানের রণনীতি। এ কার রণনীতি? এ শয়তানের রণনীতি। তো বন্ধুরা, এই 5 নম্বর পয়েন্টকে মনে রাখবেন, আর এই স্ট্র্যাটেজি থেকে বেঁচে থাকুন, শয়তানের রণনীতি থেকে বেঁচে থাকুন। কেননা ও আপনাকে পরীক্ষাতে ফেলতে পারে, কেননা ও আপনাকে পরীক্ষাতে ফেলতে পারে। আর একটু বলি, পরীক্ষা সামনে আসতে পারে, টেম্পটেশন সামনে আসতে পারে, যেমন ইউসুফের সামনে পতিপরের পত্নী এসেছিলেন, যেমন কি ইউসুফের সামনে পতিপরের পত্নী এসেছিলেন। তো আপনাকে দেখে ওকে পড়বেন নাকি যে পালাবেন, এ আপনাকে ঠিক করতে হবে। আপনি ওকে দেখে ওর উপরে পড়ে যাবেন নাকি পালিয়ে যাবেন, এ আপনাকে ঠিক করতে হবে। যদি আপনি এ বলেন কি, প্রভু আমি এক বিশ্বাসী, আমাকে পরীক্ষাতে আনিও না, তো এ গলত হয়ে যাবে। তো এ কি গলত হয়ে যাবে। পরীক্ষা আসবেই আসবে, টেম্পটেশন জরুর আসবে। মনে রাখবেন, লাস্ট এ টেম্পটেশন, মানির, প্রাইড, ওয়ার্ল্ডলি থিংস এর টেম্পটেশন আপনার উপর জরুর আসবে। এ কিভাবে জানেন? আমি আপনাদেরকে বলছি। আপনি রাস্তাতে যাচ্ছেন, ওপর থেকে চিড়িয়া উড়ে যাচ্ছে, চিড়িয়া অর্থাৎ এক পাখি উড়ে যাচ্ছে, আর ওর ছায়া আপনার উপর এসে পড়ছে। ভালো করে শুনবেন, বলছে কি, আপনি রাস্তায় বেরোচ্ছেন বা রাস্তায় কোথাও যাচ্ছেন, যেতে যেতে একটা পাখি আপনার উপর দিয়ে উড়ে যাচ্ছে, আর ওর ছায়া আপনার উপর এসে পড়ছে। তো আপনি কি ওই ছায়াকে থামাতে পারবেন? না, কোনো দিনই পারবেন না। যদি ওই চিড়িয়া আপনার উপরে বসে বাসা বাঁধে, তো আপনি কি করবেন? তাড়াবেন। ঠিক ওই রকম টেম্পটেশনও হতে পারে, ঠিক ওই রকমও টেম্পটেশন হতে পারে। থটস বা একবার দেখা হোক XYZ, আপনি ওকে থামাতে পারবেন না, ও আসতে থাকবে। কিন্তু ওকে নিয়ে ঘর বানানো, ওর বাড়ি বারবার চিন্তা করা, ভাবনা চিন্তা করা, তো এখানেই গড়বড় হয়ে যাবে, তো এখানেই গড়বড় হয়ে যাবে। আর একটা কথা বলি, আমরা সবাই 100% লোক কোথায় ছিলাম? আমরা সবাই 100% লোক সংসারে ছিলাম, অবিশ্বাসী ছিলাম। ওর পর মসিব এনেছি, ওর পর আমরা মসিব এনেছি। আর অনেক কম লোক যারা মাসি ঘরে জন্ম নেয়। তাহলে কি বললাম? যে আমরা সবাই 100% আমরা কি ছিলাম? অবিশ্বাসী ছিলাম, আমরা সংসারে ছিলাম। কিন্তু অনেক কম লোক রয়েছে যারা মাসি ঘরে জন্ম নেয়। তারপর আমি বলছি কি, ও লোক সংসার থেকে বেরিয়ে এসেছে, তারপরে ওরা সংসার থেকে বেরিয়ে এসেছে, অর্থাৎ আমরা সবাই বাইরে থেকে আসি। তো আমাদের এই শরীর, এই বুদ্ধি, এই চিন্তা ভাবনা, যেভাবে আপনি যদি মোবাইলে ফটো তোলেন,
আপনি যেভাবে মোবাইলে ফটো তোলেন ও সোজা গ্যালারিতে পৌঁছে যায়, ঠিক ওই রকম সংসারের দুনিয়াতে আপনি যা পাপ দেখছেন ওগুলো কি হচ্ছে, সব গ্যালারিতে সেভ হয়ে যাচ্ছে। ওকে, ডিলিট করা বা ওর ওপর বিজয় পাওয়া আপনার যতক্ষণ শরীর রয়েছে ততক্ষণ এ আপনার সাথে চলতে থাকে, ওকে ডিলিট করতে পারবেন না, কিন্তু ওর ওপর বিজয় পাওয়া এ আপনার কাজ। এই জন্য তো লেখা আছে 2 কোরিন্থীয় 10 অধ্যায় 5 নম্বর বাক্যে বলছে কি না, যে সমস্ত গর্বজনক বিষয় ঈশ্বর বিষয়ক জ্ঞানের বিরুদ্ধে ওঠে আমরা তাদের প্রত্যেককে ধ্বংস করি এবং সমস্ত চিন্তাকে বশীভূত করে খ্রিস্টের অনুগত করি। এ পৌল বলছি। তো টেম্পটেশন আসবে, কিন্তু ওর ওপর বিজয়ী পাওয়া আপনার কাজ। এরপর আসবো 6 নম্বর পয়েন্ট, Satan's strategy to bring confusion among Christian doctrine। এ बहुत ही গুরুত্বপূর্ণ পয়েন্ট। বলছে কি, শয়তানের রণনীতি মসিহর সিদ্ধান্তকে গড়বড়ি করা। ডক্ট্রিন আপনারা সবাই জানেন, পেন্টিকস্টাল, ক্যারিজমেটিক, ক্যাথলিক, না জানি আরো কত ডিনোমিনেশন রয়েছে। এ সব কোন পরিস্থিতিতে বেনেছে তা আমি জানি না। প্রথম সদী, দ্বিতীয় সদী, তৃতীয় সদী, 16 সদী, 21 সদী কি রকম পরিস্থিতিতে ডিনোমিনেশন বেনেছে, ও সঠিক ছিল কি গলত ছিল আমি ওর উপর যাব না। কিন্তু শয়তানের স্ট্র্যাটেজি কি জানেন, যে ডক্ট্রিন রয়েছে, যে ডিনোমিনেশনের বচনে গড়বড়ি। এই জন্য তো লেখা আছে কনফিউশন অ্যামং ক্রিশ্চিয়ান ডক্ট্রিন। আমি জানি যে 2 থেকে 3 সিদ্ধান্ত রয়েছে। এক হচ্ছে ট্রাইউন গড, যাকে বলে পিতা, পুত্র, পবিত্র আত্মা। 2 হচ্ছে এলোহিম। 3 হচ্ছে যিশু মসিহ পরমেশ্বর ছিল 100%, যিশু মনুষ্য ছিল 100%। যিশু মানুষ রূপে পৃথিবীতে এসে মানব জাতির জন্য মরেছে। এ এক ডক্ট্রিন যা মসিহ লোকেদের জানা বহুতই জরুরি। যতদূর আমি জানি বাইবেলই আমাদের সবকিছু। তো আমি আবারও বলছি, বাইবেলই আমাদের সবকিছু। বাইবেল এক এরকম ফাউন্ডেশন বা বেস, ওর ওপর মসিহত টিকে রয়েছে। যদি দ্বিতীয়ত অন্য কিছু নিয়ে আসে তো আমরা ওকে স্বীকার করব না। তো এরকম সিদ্ধান্ত, এরকম ডক্ট্রিন, ট্রাইউন গড, যিশু পরমেশ্বর, যিশু মানুষ রূপে পৃথিবীতে এসে মানব জাতির জন্য, আর পরমেশ্বরের বাক্য বা বচন ও যে কোনো ট্রান্সলেশন হোক না কেন, হিন্দি, বাংলা, তেলুগু, তামিল, কানাডা, উড়িষ্যা যাই হোক না কেন, যিশু 12 জন শিষ্যের চোখ খুলেছে। লুক 24 অধ্যায় 45-এ আপনারা জানেন যিশু কোন জিনিসের জন্য চোখ খুলেছেন, আর লেখা আছে কি শিষ্যরা বুঝতে পেরেছে কোন ও জিনিস। যিশু পরিষ্কার ভাবে লিখেছে ভজনের পুস্তকে, মসির পুস্তকে, নবীদের পুস্তকে, যাকে তোরাও বলা হয়। একে রেখে যিশু শিষ্যদের চোখ খুলেছে। এখন কিছু লোক বলে কি নতুন নিয়মে অনেক কিছু গড়বড় রয়েছে। কারা বলে আপনারা জানেন। তো ভাবুন, যখন শিষ্যদের কাছে নতুন নিয়ম ছিল না, তো মসিহকে চিনতে পেরেছে, ওরা মসিহকে চিনতে পেরেছিলেন। তো একটু ভেবে দেখুন, ওদের কাছে যখন নতুন নিয়ম ছিল না, তো মসিহকে যখন চিনতে পেরেছিল কি এই হলো সেই মসিহা। শিষ্যের কথা বাদ দিন, ও যে মহিলা সামরী স্ত্রী যে কুয়োতে জল তুলতে এসেছিলেন, ও চিনতে পেরেছিলেন কি মসিহা যার আসার কথা ছিল এই তিনি। কিভাবে চিনব? সির্ফ এক পুস্তক, যশার পুস্তক পড়ে ও বুঝতে পেরেছিল কি
যে মসিহা আসার ছিল ওই। এবার একটু ভেবে দেখুন, এই এক পুস্তক মসিহাকে জানা যায়। তো আজ আমাদের কাছে 66 বুকস রয়েছে। পুরনো নিয়মে 39, নতুন নিয়মে 27। এই নিয়ে মোট মিলিয়ে 66 বুকস আজ আমাদের কতটা মজবুত করে ডক্ট্রিনে একটু ভেবে দেখুন। কিন্তু লুসিফার সাকসেস হয়ে গেছে 99.9% ডিভিশন দেওয়ার জন্য, কনফিউশন করার জন্য, আর ও কামিয়াবও হয়ে গেছে, ও সফলতা পেয়ে গেছে। আর এজন্য না জানি কত ডক্ট্রিন বানছে, কত ডিনোমিনেশন বানছে। এ যে স্লাইড আপনাকে ভাবার জন্য মজবুত করে। যদি কেউ পাস্টার আমাকে দেখছেন, শুনছেন, আমি ওদের জিজ্ঞাসা করতে চাই, স্যার আপনার কোন ডক্ট্রিন রয়েছে? আপনি কোন ডক্ট্রিনকে নিয়ে আসছেন? এই যা শিষ্যদের ছিল, যিশুর ছিল, পৌলোর ছিল, নাকি আপনি কিছু আলাদা নিয়ে এসছেন? যদি আলাদা কিছু নিয়ে আসেন তো যত জলদি পারেন ওকে চেঞ্জ করুন আর সঠিক রাস্তাতে ফিরে আসুন। তো বন্ধুরা, 12টি পয়েন্টের মধ্যে এই 6টি পয়েন্ট আজকে করলাম, আর বাকি 6টি পয়েন্ট কালকে করব।